এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। সব জল্পনার অবসান, অবশেষে জলপাইগুড়ি পৌরসভার নিজের দপ্তরে ফিরলেন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। মঙ্গলবার তাকে দেখা গেল তার পুরনো মেজাজে। গত 3 মাস ধরে না আসা নিয়ে চর্চা চলছিল রাজনৈতিক মহলে। চেয়ারম্যানের সাথে দপ্তর ভাগাভাগি নিয়ে চলছিল ঠান্ডা লড়াই। এই কারণে তিনি অফিসে আসছিলেন না বলে খবর রটে। এদিন সব জল্পনার অবসাদ ঘটিয়ে স্বাভাবিক মেজাজে ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এই বিষয় নিয়ে তিনি জানান, আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই আমি এসে কি করব তাই আসিনি। এই বিষয় নিয়ে আমি দলের উচ্চ নেতৃত্বদের জানিয়েছি, ওনাদের হস্তক্ষেপে পরিসমাপ্তি হয়েছে, আমি ধন্যবাদ জানাই। গত পরশুদিন আমি চেয়ারম্যানের সাথে বসেছিলাম, সেখানে কথা হয়, আমি তাই এসেছি, কাজ শুরু করেছি আজকে থেকে। দপ্তর নিয়ে আলোচনা হয়েছে, সিএসসি গঠন হওয়ার পরেই দেওয়া হবে। এই বিষয় নিয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, উনি আমার বাড়িতে এসেছিলেন, সৌভাগ্যপূর্ণ কথা হয়েছে। উনি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন 3 মাস। উনি পুরসভার কাজ করবেন, অবশ্যই কাজ করবেন। দলীয় নির্দেশ যখনই আসবে আমি একদিনও দেরি করব না, সাথে সাথে চেয়ারম্যান ইন কাউন্সিল গঠন করে দেব। ইতিমধ্যে আমি আপনাদের অবগত করেছিলাম, আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন আসছেন না। এই যাবৎকাল আমি দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আমি এসে কি করবো, তাই বলেছিলেন যে আমাকে দায়িত্ব যতক্ষণ দেওয়া হবে না তখন যাবো না। আমাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই সময় আমি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, তাদের হস্তক্ষেপে বিষয়টা পরিসমাপ্তি ঘটেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের যুব নেতা, আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার মধ্যস্থতায় এবং তার নির্দেশে এই সমস্যার সমাধান হয়েছে। এবং গত পরশুদিন চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসেছিলাম, ভালো কথাবার্তা হয়েছে এবং নতুন করে কাজ শুরু করার জন্য উনিও বলেছেন চলো একসঙ্গে মিশে কাজ শুরু করি, আমরা তাই আজকে এসেছি। যে দপ্তরের একটা সমস্যা ছিল, সেটা নিয়ে কি আলোচনা হয়েছে? দপ্তর নিয়ে আলোচনা হয়েছে চেয়ারম্যান সাহেবের সঙ্গে, এবং সিআইসি গঠনের পূর্বেই উনি দপ্তর ঘোষণা করবেন, কারণ সিআইসি না গঠন অবধি দপ্তর অফিসিয়ালি ডিক্লেয়ার করাটাও ঠিক না। তাই আমাকে আপাতত অনেকগুলো দপ্তরের কাজে উনি বলেছেন দেখার জন্য, এবং সিআইসি গঠনের ব্যাপারটা চেয়ারম্যান সাহেব বলতে পারবেন। উনি যখন বললেন যে আমার সাথে বৈঠক হয়েছে, তাই আমি বলছি, আমি তো আগে কখনো বললেন উনি আমার বাড়ি এসেছিলেন, আমার সাথে উনি কথা বলেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে খুব। আর উনি ব্যক্তিগত কাজে 3 মাস ব্যস্ত ছিলেন, তাই আজকে আমাদের পুরসভায় কাজ করবেন আমাকে বললেন। আমি অবশ্যই করবেন, কেন করবেন, এটাই তো স্বাভাবিক, ভাইস চেয়ারম্যান পুরসভায় আয়োজন, এর বেশি আমার কিছু বলার নেই। চলে আসলেন, এটা এরপরে দপ্তর বন্টন বা কিছু? আমরা ইতিমধ্যে দলের সাথে কথা বলেছি, যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। দেখুন, আইন অনুযায়ী তো অবশ্যই চেয়ারম্যান সিআইসি করে দিতে পারেন, কিন্তু আমি তো চেয়ারম্যান হয়েছি দলীয় প্রতীকে জিতে, কাউন্সিলর হয়েছি, তারপরে চেয়ারম্যান হয়েছি। দলের প্রতি তো আমার কিছু আনুগত্য আছে এবং দলীয় সিদ্ধান্ত মানার আমি সবসময় চেষ্টা করি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসটা করি, এবং তার ফলে দলীয় স্তর থেকে যে মুহূর্তে আমাকে বলা হবে আমি একদিনও দেরি করবো না, আমি সাথে সাথে চেয়ারম্যান কাউন্সিল ঘোষণা করব। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।